আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিহিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদানা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব সম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিহিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم
وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد معزز محترم उलामाए केराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইয়েরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 153 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি এর থেকে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ কারণ আমাদের মৌলানা সাহেব এতক্ষণ ধরে তিনি বয়ান করলেন আর এই নামাজ সম্পর্কে কিছুটা বলতে গিয়ে সময়ের জন্য তিনি বলতে পারেন নাই এর উপরে দু চার কথা আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ কারণ ওযু করে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে মানুষের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় পরকালে তার জন্য কি করা হয় ওই ব্যক্তি সবথেকে লাভবান হয় ওই ব্যক্তি সবথেকে মর্যাদাবান হয় তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে বিস-সাবরি ধৈর্যের সাথে ওয়াস-সালাহ নামাজের মধ্য দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজের মধ্য দিয়ে ধৈর্যের সঙ্গে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হবে সেই চাওয়ার পদ্ধতিটা হলো নামাজের মধ্য দিয়ে সুবহানাল্লাহ তাই বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্যের সঙ্গে নামাজের মধ্য দিয়ে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন ধৈর্যধারীদের সঙ্গে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা যখন কোনো মানুষ ওযু করেন ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেন এই তাহিয়াতুল ওযু যে নামাজ আদায় করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন মিরাজে গেলেন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন জাহান্নাম পরিভ্রমণ হয়ে গেল জান্নাত পরিভ্রমণ হয়ে গেল ওই জান্নাতে ভ্রমণ করার সময় জান্নাতের মধ্যে পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় এই আওয়াজ যখন পাওয়া যায় জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো ও ভাই জিবরাইল এই আওয়াজটা জান্নাতের মধ্যে যে আওয়াজ কার আওয়াজ ওই সময় বলা হলো এই আওয়াজ অন্য কারণ নয় এই আওয়াজটা হলো হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন চলে আসলেন আসার পরে জিজ্ঞাসা করেন ও বেলাল
তোমার জীবনে তুমি কি এমন আমল করো যে আমলের জন্য জান্নাতে তোমার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। ওই সময় বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো এমন কিছু আমল করি না, তবে আমি একটা আমল করি গো রাসূল। সেই আমলটা হলো যখনই ওযু করি, ওযুর পরে 2 রাকাত নামাজ আমি আদায় করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বর্তমান জামানায় তাহিয়াতুল ওযু আমরা শুধু পড়তে হয় জুমার দিনে পড়ি, অনেকেই পড়ি না। অনেকেই আপনার তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ এটা পড়ি, জুমার দিনে পড়ি। কিন্তু আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, যখন তোমরা মসজিদে যাবে, মসজিদে বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে তোমরা বসবে। অতএব কেন বলা হয়েছে মসজিদে যাওয়ার পরে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে মসজিদে বসবে? অর্থাৎ মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ তুমি আদায় করো, যেটা আমার আপনার রাসূল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তাহলে বোঝা যায় হযরতে বেলাল কালো গোলাম, ওই বেলাল যে বেলালের পায়ের আওয়াজ আমার রাসূল জান্নাতের মধ্যে পেয়েছিলেন। কিন্তু বলা হয়েছে গায়ের রং দেখে, শরীর সুন্দর সুঠাম চেহারা দেখে আমার আল্লাহ বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে মহাব্বতের বান্দা ওই ব্যক্তি হবে, ওই মর্যাদাবান হবে যে একমাত্র আল্লাহ হাসিল করবে, আল্লাহর মহাব্বত করবে, রাসূলুল্লাহর তরিকা মহাব্বতের সঙ্গে নেবে। ওই ব্যক্তিটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আবু বকর রাসূলের ডান দিক থেকে উঠবেন, হযরতে ওমর রাসূলের বাম দিক থেকে উঠবেন, পায়ের দিক থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। বেলালকে বলা হবে, বেলাল তুমি আজান দাও। বেলাল সেদিন আজান দিবেন। আমার ভাইজানেরা, সেই বেলাল, সেই আবু বকর, সেই ওমর একমাত্র আমার আপনার রাসূলের মহাব্বতের কারণে তাদের মর্যাদাটা আমার আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বর্তমান জামানায় সুন্নত তো পড়ি না, আর তাহিয়াতুল ওযু তো অনেক দূরের কথা। সুন্নত আমরা পড়তে চাই না, ঠিক কি না? এটা গায়ের মুআক্কাদা, ওটা গায়ের মুআক্কাদা, এ সুন্নত পড়ে কি হবে, ও সুন্নত পড়ে কি হবে। এখন আগেকার দিনের বয়স্ক বাবাজিরা যারা আছেন, যদি বলা যায় তোমরা ফজরের নামাজ কত পড়ো, বলবে 4 রাকাত। জোহরের নামাজ কত, বয়স্ক বাবাজিরা বলবে 12। কিন্তু এখন নিউ মডেলিং হয়েছে নামাজ, যদি বলা যায় ইয়ং ছেলেদের, এরা বলবেন কত, 10 রাকাত। বলে না, বলে না? যদি বলা যায় আসরের নামাজ কত বাবাজি, বলবে 8 রাকাত। এখন জোয়ান যুবক ছেলে, মাদ্রাসার ছেলেদের জিজ্ঞাসা করবেন 4 রাকাত। মাগরিবের নামাজ কত, বলবে 5। বয়স্ক বাবাজিরা বলবে 7। ঈশার নামাজ 17। মাদ্রাসার ছেলে আমাদের জন্য হলো 9। কেটে 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 কত কমিয়ে দিয়েছি। আমার ভাইজানের সম্পর্কে আজকের অনেক হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার ভাইজানেরা, তাহলে আমার আপনার যদি তাহিয়াতুল ওযু যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল সেই কথাগুলিও জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আপনার বাড়িতে অর্থ নাই,
এমন বিপদের সম্মুখীন হয়েছেন, এমন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি যদি ওযু সেরে দুনিয়ার কারোর কাজে না চেয়ে যদি আল্লাহর দরবারে সঠিকভাবে মনস্থির করে আল্লাহর কাছে চান, আমার আল্লাহ যে কোনো পন্থায়, জারকের দ্বারাই, কোনো ওসিলা দ্বারা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাইয়ের দ্বারা ওই কাজটা করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে বহু ভুরি ভুরি এই সম্পর্কে অনেক কথা আছে। তাহলে আল্লাহ বললেন চাওয়ার পদ্ধতিটা হলো নামাজের মধ্যে ধৈর্যের সঙ্গে। আসলে ধৈর্যের সঙ্গে যে নামাজের মধ্যে চাইবে, আমরা তো নামাজ পড়তে যাই সব থেকে শেষে, পালিয়ে আসি সব থেকে আগে, ঠিক কিনা কথা বলেন? সারা বছর তো নামাজে যায় না, জুমার দিনে একদিনে যায়। কখন? 12:30টায় খুতবা শুরু হবে, চলে গেল 30 মিনিট, ওই 12:30টায় গেল, নাহলে 31 মিনিটে গেলে আরও ভালো হয়। যাওয়ার পরে তার তো কোনো সুন্নত টুন্নত কিছুই পড়ে নাই, গিয়ে খুতবা শুনে নামাজ শেষ, মসজিদ ফাঁকা আছে না নাই কথা বলে? আপনাদের এলাকায় হয় না, আমাদের এলাকার কথা বলছি। ওই সময় যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, অনেকেই বদমাইশ ছেলে আছে না নাই, বলে আল্লাহ ওই সময় ফটো তোলে। আল্লাহ ওই সময় ফটো তোলে, তাই ওই সময় আমরা যাই, এছাড়াও আর নামাজ পড়ার কোনো দরকার নাই। আপনি যদি কাজ করেন, টাকা যদি না পান মজা লাগবে বলে মনে হয়? আপনি যে নামাজ পড়েন, ওই নামাজটা যদি উত্তম রূপে পরিপূর্ণ না হয়, আপনি নামাজ আদায় করবেন, ওই নামাজটা সঠিকভাবে যদি না হয়, ওই নামাজটা আপনার জন্য কোনো কাজে আসবে না, সব কিছু বেকার হয়ে যাবে। তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বিশ্ববাসীরা, তোমরা কি করবে? নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ আমারে চাইবে, আর আমার কাছে যারা চাইবে আমি আল্লাহ তাদেরকে দেব। তারা কারা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। যারা প্রকৃত নামাজি, যারা আল্লাহর ভয় করে, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের কারণে খারাপ দূরীভূত হয়ে যায়, যাদের থেকে নোংরামি সরে যায়, ওই বেনামা, ওই যে ব্যক্তি সঠিকভাবে যদি নামাজ আদায় করে, আল্লাহর মেহবুব বান্দারা যদি আমার কাছে চাই, আমি আল্লাহ তার দোয়াকে রদ করি না। মানুষ সবাই, মানুষের মধ্যে আবার পার্থক্য আছে। আমার রসুল যে চেয়েছিলেন, রসুলের কথাকে আল্লাহ যেমন রদ করেননি, ঠিক তদ্রূপ এই সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কিরামদের এক একটা ইতিহাস। তারা যে ইবাদত করেছেন, নামাজ এমনভাবে পড়েছেন যে তাদের নামাজের মধ্যে মজা আলাদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীর বিদ্ধ হয়ে গেল। অবিশ্বাসীর দলেরা তীর মারল, উমরের পায়ে বিদ্ধ হয়ে গেল। বিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তীর ধরে টান দেয়, তখন উহা শব্দ করে। আল্লাহর নবী বলে, ওমর, ওমর তুমি নামাজে দাঁড়িয়ে যাও। খলিফায়ে মুসলিমিন উমর নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, পিছন থেকে তীরখানা বের করে নেওয়া হলো। খলিফায়ে মুসলিমিন উমর একটু উহা শব্দ করলো না, তাহলে সেই নামাজটা কেমন নামাজ ছিল? সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই নামাজটা সেই নামাজ যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো করা, যে আল্লাহ আমারে দেখছে, না হলে আমি আল্লাহকে দেখছি। আমরা এমন নামাজি, মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে হঠাৎ মশা এসে ঝামেলা করেছে, নামাজ পড়তে পড়তে সাপাট করে একটা কষিয়ে দিলাম, মশা পড়ে যাওয়ার পরে আবার তুলে নাড়িয়ে চড়িয়ে দেখে নামাজ পড়তে পড়তে আছে না নাই। রোজার সময় আসলে ছোলা মুড়ি দিয়েছে, ছোলা মুড়ি নিয়ে পকেটের মধ্যে নিয়ে নামাজে চাচা দাঁড়িয়েছে, এদিকে নামাজ পড়ের পকেট থেকে বার করে করে খায়, আছে না নাই। আপনাদের এলাকা ভালো, আমাদের এলাকার কথা বলছি। এই নামাজি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ঠাট্টা করা, আল্লাহর সঙ্গে চালাকি করা, এটা আমার আল্লাহ জানে না, জানে না?
এই নামাজি যদি চাই কোনো কাজে আসবে না, এই জন্য করে নামাজের মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহর মেহবুব বান্দারা যখন নামাজ আদায় করে, ওই ব্যক্তির নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য হলো এটাই, আমার ভাইজানেরা, তারা নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহর হুকুম মতো জীবন উৎসর্গ করে দিয়েছে। আর আমাদের নামাজ পড়তে গেলে আমাদের নামাজের মধ্যে কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। নামাজের মধ্যে থাকার পরে দুনিয়াবিভাবে আমরা বিভিন্ন চিন্তার মধ্যে মশগুল থাকি। দেখবেন নামাজ পড়তে পড়তে চিন্তা করি 2 রাকাত হলো না 3 রাকাত, 3 রাকাত হলো না 4 রাকাত, আবার নিয়ত করি, আছে না নাই কথা বলেন? নামাজের মধ্যে হিসাব গুলিয়ে যায়, নামাজ সঠিক হয় না। আবার নামাজ পড়ে আবার ডিস্টার্ব হয়, আবার নামাজ পড়ে আবার ডিস্টার্ব হয়। নামাজ সঠিক মহাব্বত কেন নাই? তার কারণ হলো আমাদের নামাজটা সঠিকভাবে আল্লাহর দিকে মন রুজু না করলে আমাদের নামাজটা বেঠিক হয়ে যায়। ও ভাইজানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলবো, এই নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। আমার ভাইজানেরা, এই জন্য করে নামাজ যে পড়বেন, আমাদের নামাজের জন্য নামাজ যে খারাপ কাজকে দূরে সরাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই সব মুমিন সফল হলো যারা নামাজে ভীতি নিয়ে আল্লাহকে ডাকে, যারা নামাজে বিনয়বনত, যারা নামাজের মধ্যে এমন করে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে, ওই ব্যক্তি একমাত্র সফল কাম। আমার ভাইজানেরা, সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার আশায় কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তার এই গুনাহ করার পর এইভাবে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনার জীবনে আপনি গুনাহ করেছেন, 2 রাকাত নামাজ আপনি পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছেন, ও রব আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ গো আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই 2 রাকাত যে আপনি পড়লেন আর আল্লাহর কাছে আপনি চোখের পানি ফেললেন, ওই জাহান্নামের আগুনে ওই চোখকে জ্বালানো হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নফল তো দূরের কথা, নামাজই পড়ি না, তা আবার নফল? জি, নামাজ তো পড়ি না। ও ভাইজানেরা, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। আমার ভাইজানেরা, এই নামাজ যদি না পড়া হয়, একজন মুমিন আর একজন বিশ্বাসী, একজন অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজ যদি না পড়া হয়, এ বিশ্ববাসীরা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 40 বছর 50 বছরের জীবনে যারা আল্লাহর ইবাদত করতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই, সব কিছু ডাউনলোড এখানেই হচ্ছে। এর আগেও বলেছিলাম, এই সিসি ক্যামেরায় সব ডাউনলোড হচ্ছে। ওই দিন কি আমার আপনার ধরা পড়তে হবে, সেই দিনকে সাহায্যকারী বলে কেউ থাকবে না। সাহায্যকারী বলে কেউ থাকবে না। একসঙ্গে এই গ্রামে ঘুরেছেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বতা ছিল, ক্রিকেট খেলা করেছেন, ফুটবল খেলেছেন, এক শ্রেণীর মানুষ সব করার পরেও কিন্তু নামাজের জন্য সময় হলে তারা এসে নামাজ পড়তো, আর এক শ্রেণীর মানুষেরা সঠিকভাবে আদায় করে নাই। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন,
এই সমস্ত ব্যক্তির মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যাবে জান্নাতে, এক শ্রেণীর মানুষ যারা যাবে জাহান্নামে। জাহান্নামী ব্যক্তিরা বলবে, ওরে আমার ভাই, দুনিয়াতে একসঙ্গে বেরিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে খেলা করেছি, একসঙ্গে এই কাজ করেছি, ওই কাজ করেছি, তুমি তো হলে আমার বন্ধু, আমার দোস্ত, এই বিপদের সম্মুখীন হয়েছি, আমার একটু পানি পান করাও। ওই বন্ধু তখন বলবে, দুনিয়াতে অর্ডার ছিল, এখন তো অর্ডার নাই, এখন কোনো অর্ডার নাই, আল্লাহর অর্ডার বন্ধ হয়ে গেছে। এই নামাজ যদি না পড়ে একজন মুমিন, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। কারণ মুসলমানিত্ব তখনই শেষ হয় যে নামাজ আদায় করে। আমার ভাইজানেরা, তাই বলা হলো ওই ব্যক্তি সফল কাম যে নামাজের মধ্যে বিনয়, নামাজের মধ্যে শ্রদ্ধা করে, নামাজের মধ্যে মহাব্বত রাখে। আজকের আমরা সেই নামাজকে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আর যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের গুনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। যদি কোনো মানুষ ভুল ভ্রান্তি করে, যদি কোনো মানুষ নিজের প্রতি জুলুম করে, এই ব্যক্তিটা সব থেকে আল্লাহ খুশি হন। যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তিটা আল্লাহর কাছে সব থেকে মনোনীত, সব থেকে মহাব্বতের মানুষ। আমার ভাইজান, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? রাসূল বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কোনো হিসাব নেওয়া হবে না, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমি যে হাদিস পড়েছি, বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম মানুষের যে হিসাব নেওয়া হবে, জায়গা জমি বিল্ডিং বালাখানার নয়, সর্বপ্রথম নেওয়া হবে তুমি নামাজ পড়েছিলে কিনা, তুমি এই নামাজ পড়েছিলে কেন। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজের সম্পর্ক। আমরা কি করি? দুনিয়ায় ইনকাম করি, দুনিয়ায় আমরা দুনিয়ার ইনকামে মত্ত হয়ে আছি, কিন্তু একবার তো ভাবি নাই যে আমাদের মৌতের পরে যে অনন্ত জীবন রয়েছে, এই জীবনের জন্য আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তা তো ব্যক্ত করেছেন, কিন্তু সেগুলি আমরা কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই, কোনোদিন ভাবি নাই, চিন্তা করি নাই। তাই এই জন্য করে যদি কোনো মানুষ নামাজ না পড়ে, যদি কোনো মানুষ যদি সে সালাত আদায় না করে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হবে, যদি তার সালাত যদি গ্রহণযোগ্য না হয়, তার নামাজ যদি সঠিকভাবে না হয়, তাহলে তার সমস্ত আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমার ভাইজানেরা, এই নামাজ যে আমার আপনার নামাজ আদায় করতে হবে, এই নামাজ এমন একটা বস্তু, আমার আপনার নামাজকে কবুল করাতে গেলে এই নামাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগের মধ্যে এক ভাগ হলো পবিত্রতা। আপনি যে নামাজ পড়বেন পবিত্র হতে হবে, তার মানে হলো ওযু। নামাজ পড়তে গেলে আমরা ওযু করি, ওযুটা সঠিকভাবে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن أدت عليه صلاة رد عليه سائر عمله। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই নামাজকে তিন ভাগে বিভক্ত করা হবে। এক ভাগ হলো পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় হলো রুকুর মাধ্যমে, তৃতীয় হলো সিজদার মাধ্যমে। এই যে সঠিকভাবে এই তিনটা কাজ যদি করে, তার নামাজটা সঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যে বললাম, ইবাদতের জগতে নামাজকে কবুল করার জন্য
এই তিনটা কাজ। এক নম্বর হলো আত্মহুর, পবিত্রতা। এই পবিত্রতা অর্জন করা তো তার মধ্যে অনেক রয়েছে ভাগ। তার মধ্যে আমরা যে উজু করি, উজুটা যদি সঠিকভাবে না হয়, উজুটা যদি সঠিকভাবে আদায় না হয়, আমরা অনেকেই উজু করি, উজুর যে 4টা ফরজ রয়েছে, এখন যদি জিজ্ঞাসা করা হয় উজুর ফরজ কয়টি, তাহলে অনেকেই বলতে পারবে, অনেকেই পারবে না। কিন্তু যদি বলা যায় এই যে বিশ্বকাপে কোন দলের সঙ্গে ফাইনাল হয়েছিল, বলতে পারবে না পারবে না? যদি বলা যায় কোন দল হেরেছে, এটাও বলতে পারবে। কিন্তু ওকে নিয়ে যে ফাইনাল খেলা হবে কবরও, সেটা হুঁশ নাই। এই ব্যক্তি যদি বলা যায় উজুর ফরজ কয়টি, বলতে পারবে না। উজুর ফরজ কয়টা? 4টা হলো উজুর ফরজ। এই 4টার মধ্যে যদি কোনো জায়গায় সূচ পরিমাণ পানি না লাগে, তার উজুই হবে না। আর উজু যদি না হয়, নামাজই হবে না। আমরা জানি উজুর 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। কোথা থেকে? আমরা তো পানি এক হাতে নিয়ে ঝপ ঝপ করে মুখে ঘষে দিই। চুলের গোড়া থেকে নিয়ে, কানের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত ধৌত করা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ 2 হাতের কনুই পর্যন্ত। ফাগুসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। এই কনুইয়ের মধ্য থেকে যদি সূচ পরিমাণ পানি না লাগে, ওই ব্যক্তির উজু হবে না। আর উজু যদি না হয়, তার নামাজ হবে না। উজু করার সময় সাবধানতার সঙ্গে, মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে সঠিকভাবে উত্তম রূপে উজু করতে হবে। তাহলে 2 নম্বর হলো কনুই পর্যন্ত ধৌত করতে হবে। 3 নম্বর হলো মাথা মাসা করা। আর 4 নম্বর হলো পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। এই যে নিচের গাঁট অর্থাৎ নেপুর গাঁট পর্যন্ত ধৌত করা। এই 4টা ফরজের মধ্যে সূচ পরিমাণ যদি পানি না লাগে, ওই ব্যক্তি যদি উজু না সঠিক করতে পারে, তাহলে তার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, তার তো সব আমলগুলি ধ্বংস। 2 নম্বর হলো রুকু। নামাজের মধ্যে রুকু যদি সঠিক না হয়, তার নামাজ হবে না। পৃথিবীতে সব থেকে বড় চোর হলো যে কি করে, রুকু সিজদায় চুরি করে। দেখবেন নামাজ যখন পড়ে রুকুতে যায়, রুকুই যাওয়ার পরে ও আর সোজা হয় না, আবার উঠেই একটুকুনি উঠে আবার সিজদায় চলে যায়। কিন্তু রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সোজা হয়ে স্ট্রেট দাঁড়িয়ে সে এই তসবিহ যে পড়বে, না জানলে অন্তত সোজা স্ট্রেট হয়ে দাঁড়াবে। যতক্ষণ রুকু করবে ততদিন স্ট্রেট হয়ে দাঁড়াবে, আবার সিজদা যাবে। আর আমরা কি করি, নামাজ পড়তে হয় তাই পড়ি, ঝপঝপ করে পড়ে নিয়ে চলে গেলাম। অথচ আমরা বলি আমাদের আল্লাহ কেন সাহায্য করে না, আমরা চাইলে কেন আল্লাহ দেয় না, আমরা এই বিপদের মধ্যে যে আমাদের ব্যবসা বাণিজ্যে কেন এই সমস্ত সমস্যা হয়। আসলে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি আমরা জানি না। তারপরে সেজদা যে করি, সেজদাতে ওই উঠেই বসেই আবার ওখানেই সেজদা মেরে দিই, দেখা যায় সোজা হয়ে আর আমরা কি করি না, সোজা হয়ে বসি না। পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো সব থেকে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। ওই ব্যক্তিটা হলো সব থেকে বড় চোর। পৃথিবীর জমিনে যত চোর আছে, সব থেকে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। ও ভাই জানেরা, তাই সেই জন্য করে নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে, রুকুটাকে সঠিকভাবে করতে হবে, উজুটাকে সঠিকভাবে করতে হবে, রুকু সিজদাগুলি সঠিকভাবে করতে হবে। তাহলে আমার আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
عن زيد بن خالد الجهاني قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه হযরত খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে নামাজ আদায় করলো আল্লাহ তার জীবনের অতীতের পূর্বের গুনাহগুলো মাফ করে দিল। আমার ভাই জানেরা, তাহলে নামাজের মধ্যে মহাব্বত রেখে যে মানুষটা মহাব্বতের সঙ্গে নামাজ আদায় করে ওই মানুষের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। তাহলে সেই নামাজের প্রতি যদি খেলা করি আমার ভাই জানেরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবের সময় বলবে, ও আমার বান্দা, তোমার যে আমি পাঠিয়েছিলাম আমার উদ্দেশ্য কি ছিল? আমরা জানি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে ওই ব্যক্তিকে আমি যে পাঠিয়েছি জিন ইনসান আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যদি করে থাকো তাহলে তোমরা সঠিক কাজ করলে, আর আল্লাহর ইবাদত যদি না করি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরা হবে। ও বান্দা, 30 বছর 40 বছর 50 বছর পরে যখন আমাকে আপনাকে মরে যাওয়ার পরে বাঁশবাগানে কবরস্থানে কোনো জায়গায় রেখে আসবে, রাখার পরে ওই মানুষগুলি যখন চলে আসে তারা 40 কদম আসতে না আসতে তার পায়ের আওয়াজ তারা শুনতে পায় এবং তাদেরকে উঠে বসানো হয়। আমরা চিন্তা করি মানুষ মরে গেলে আবার শুনবে কি করে? ও ভাই জানেরা, একজন ব্যক্তি যদি মুনাফিক হয়, একজন ব্যক্তি যদি কাফের হয়, ওই ব্যক্তি যদি মারা যাওয়ার সময় আসে সব থেকে নোংরা কাপড় নিয়ে ওই ব্যক্তি দৃষ্টির আগোচরে বসে থাকেন। ওই ব্যক্তির জানটাকে কবজ করার সময় বলা হয়, এ দুষ্ট আত্মা তুমি বেরিয়ে আসো। দুষ্ট আত্মাকে যখন ডাকা হয়, আপনারা মরণের সময়, অনেকের মরণের সময় আপনারা মুখের দিকে তাকিয়ে দেখবেন কষ্ট, কত যন্ত্রণা, মৃত্যুর কত যন্ত্রণা আপনারা সচক্ষে অনেকেই দেখেছেন। কেউ হাই হুতাশ করতে থাকে, কেউ প্রসাব করে ফেলে, কেউ পায়খানা করে ফেলে। ওই ব্যক্তি কারণ বলা হয়, ও দুষ্ট আত্মা তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ভিজা তুলার মধ্যে যদি কাঁটা জড়িয়ে যায়, ওই কাঁটাগুলো খুঁটে বার করতে গিয়ে যেমন তুলাগুলো ছিঁড়ে আসে, একজন মুনাফিক অবিশ্বাসী ব্যক্তির মৃত্যুর সময় ঠিক ওই রূপ তার জান কবজ করার সময় এত কষ্ট হয়, তার শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে চলে আসার মতো উপক্রম হয়। ও ভাই জানেরা, একজন মুমিন ব্যক্তি যেমন কলসের মুখ থেকে যেমন পানি বেরিয়ে আসে, মুমিন ব্যক্তির মৃত্যুটা ঠিক ওই রূপ। কিন্তু একজন বেনামাজি, একজন মুনাফিক, একজন অবিশ্বাসী, তার মৃত্যুটা ঠিক ওই রূপ হবে। যেমন ভিজা তুলার মধ্যে কাঁটা বার করা যেমন কঠিন, ঠিক তার জীবনে তার জান কবজ করার সময় মুখের খিচুনি, চোখের বেঁকানি, নাক কান সব বেঁকে যায়, কারণ হাই হুতাশ করতে থাকে, কারণ তার শিরা উপশিরাগুলো ছিঁড়ে কুঁড়ে তার জানকে কবজ করা হয়। ও ভাই জানেরা, এই ব্যক্তির কি করা হয়? ওই আত্মা বা রূহ ভালো মানুষ হলে তার সুন্দর কাপড়ে, জান্নাতি কাপড়ে, আতর মাখানো কাপড়ে নিয়ে আল্লাহর আসমানের দিকে উঠতে থাকে। দরজার কাছে যখন যায়, কে অমুকের বেটা অমুক, আসমানের ফেরেশতারা বলতে থাকে মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম জানায়। আল্লাহ বলে এই ব্যক্তিটাকে অমুকের বেটা অমুক। জানার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ব্যক্তিকে ইল্লিনে নামটা লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। অবিশ্বাসী ব্যক্তি যদি হয়, মুনাফিক ব্যক্তি যদি হয়, এই ব্যক্তির কাপড়ে, ওই কাপড়টা যে গন্ধ, নোংরা, সব থেকে বিদঘুটে, তাতে জড়িয়ে নিয়ে যাওয়া হবে
আসমানের দরজা খোলা হবে না। কে অমুকের বেটা অমুক, ওই আসমান থেকে তার আত্মাকে জমিনে ছুঁড়ে ফেলা হবে, বলা হবে সিজ্জিনে নামটা লিখিয়ে দাও। আমার ভাই জানেরা, মানুষকে যখন আমরা কবরস্থ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ বা আত্মা যখন মানুষ মারা যায়, তার আত্মা বা রূহকে ছিনিয়ে নিয়ে রেখে দেয়। আবার যখন কবরস্থ করা হয়, তার রূহের মধ্যে, তার রূহটা আত্মাটা তার শরীরের মধ্যে ফুঁকে দেওয়া হয়, তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি তার বন্ধু বান্ধব আত্মীয় সন্তান সন্ততি কবরস্থান ছেড়ে যখন আসে, তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শোনানো হয়। দুইজন ফেরেশতা গিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি বলা হবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? যদি মুমিন হয় বলবে হ্যাঁ। কেমন করে জানলে? আমরা কোরআন হাদিস থেকে জেনেছি বা শুনেছি। কিন্তু মুমিন ব্যক্তি যদি হয় উত্তর দেবে, আর মুনাফিক অবিশ্বাসী যদি হয় সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না জানি না, কোনোদিন ধ্যান ধারণাই নিই নাই। লোকেরা বলতো আমি তাই শুনতাম, কোনোদিন আমরা এসব সম্পর্কে চিন্তা করি নাই। আজকে সমাজের কিছু মানুষ আছে ইনকাম করে খায়, নামাজ পড়তে কোনো দরকার নাই, দুনিয়ার সব কাজ টনটনে জ্ঞান আছে, আখিরাতের ব্যাপারে চেয়ে কোনো চিন্তা করে না। আমার ভাইজানেরা জেনে রেখে দেন, দুনিয়ায় 60 বছর 70 বছর পরে আপনি যে চলে যাবেন, যাওয়ার পরে এই যে কবরে আমার আপনাকে যখন দিয়ে আসা হবে, ভাববেন না যে এখানে আপনার আমার মাংসগুলো সব পোকায় খেয়ে ফেলেছে, হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো কাজ হবে না। আমি এর আগেও বলেছিলাম, এই হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হাড়গুলি আমার আল্লাহ জোড়া লাগিয়ে দিতে পারে না। আবার আল্লাহ স্ট্রাকচার এই বডিতে সুন্দরভাবে পুঙ্খানুভাবে তৈরি করবেন। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও বুকমাও সুম্মাম মাওয়াহুম জাহান্নাম কুল্লামা কাবাদ জিদনাহুম সাঈরা। হে মানব জাতিরা, হাসরের ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে, উলঙ্গ অবস্থায় আমাদেরকে যখন উঠানো হবে, খালি পায়ে নগ্ন পদ করে আমাদেরকে যখন উঠানো হবে, ও ভাইজানেরা, মুখ বধির অন্ধ করে উঠানো হবে, মুখ বধির অন্ধ করে উঠানো হবে। এই সমস্ত মানুষদেরকে সব উলঙ্গ করে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে হুফাতান উরাতান গুরলা, তাদেরকে এই অবস্থা করে যখন উঠানো হবে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই কি উলঙ্গ থাকবে? বললেন হ্যাঁ। কত না লজ্জা হবে। আয়েশা রে, ওই দিনটা তো কঠিন দিন, যেদিন মানুষের দিকে তাকানোর সুযোগ হবে না রে আয়েশা। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি জলোচ্ছ্বাস হয় বা ভূমিকম্প হয়, আপনার কাছে একজন সুন্দর মহিলাকে দেয়া হলো, যার সঙ্গে জেনায় লিপ্ত হও, আর এদিকে ভূমিকম্প বা 30 থেকে 40 ফুট উপরে পানি আসছে, আপনি ওই মহিলার দিকে তাকাবেন না জীবন বাঁচানোর জন্য দৌড়াবেন? কোনটা? জীবন বাঁচানোর জন্য দৌড়াবো, কারণ আমার দরকার নাই, বেঁচে থাকলে পরে দেখা যাবে, কিন্তু জীবন বাঁচাতে হবে, ঠিক কিনা বান্দা? আমি যদিও প্রায়ই বলে থাকি যে মানুষের মরণের পরে 3টা জায়গা খুবই কঠিন জায়গা, যে জায়গায় কোনো সাহায্যকারী বলে কিছু পাবেন না। দুনিয়ায় থাকতে আপনি অনেক সাহায্যকারী পাবেন বিপদে পড়লে, কিন্তু আখেরাতে সেইগুলো আপনি পাবেন না। সেই 3টা ঘাঁটি কি জানেন? সেই 3টা ঘাঁটি হলো কবর, কিয়ামত, আখেরাত। 3টি জায়গা। এই 3টি জায়গায় আপনার কোনো সাহায্যকারী থাকবে না। সেই দিনের জন্য আপনি আমি কি সঞ্চয় করব? সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। এই সমস্ত মানুষগুলিকে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, আমাদের সুযোগ হবে না। কিছু মানুষ যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই হলো মোমেন, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা উত্তর দিতে পারবে না। আমার ভাই জানেরা, এই সমস্ত মানুষদিগকে যখন একের পর এক হিসাব নেওয়া হবে, বিশ্বাসীর দলেরা তারা কি করবে? পরীক্ষায় পাশ করবে। অবিশ্বাসীর দলেরা তারা ধরা পড়ে যাবে। ও আমার ভাই জানেরা,
জাহান্নামত পেতে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, জাহান্নাম পেতে আছে, রেডি হয়ে আছে সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য। যারা আল্লাহর কথা শুনবে না, নবীর কথা শুনবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, উলামায়ে হকদের কথা শুনবে না, আল্লাহর মেহবুব বান্দাদের কথা শুনবে না, এই সমস্ত মানুষদেরকে জাহান্নাম পেতে আছে, জাহান্নাম রেডি হয়ে আছে। এদেরকে ধরার জন্য সেই দিনকে কি করা হবে? এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে এর গলায় বেড়ি পরিয়ে দাও, এর গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে, আর বলা হবে খুজুহু ফাগুল্লুহু, বেড়ি পরিয়ে দাও, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। ওই জাহান্নামটা কেমন জাহান্নাম? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়া ইয়াতাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ও ভাই জানেরা, জাহান্নাম এমন জাহান্নাম যে জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিরা হাঁসফাঁস করবে, জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে ওলটপালট করবে। ওই জাহান্নামের গর্জন তর্জন মানুষগুলি দূর থেকে শুনতে পাবে। এদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে, জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে, ওর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এদেরকে ছিন্ন ভিন্ন করার মতো উপক্রম হয়ে পড়বে, এদেরকে ছিন্ন ভিন্ন করার মতো উপক্রম হবে। আমার ভাই জানেরা, জাহান্নামের গাইডারম্যান বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কেউ কি সতর্ক করে নাই? তোমাদের কাছে দিনের বাণী কেউ কি পৌঁছায় নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে পৌঁছেছিল, আমাদেরকে বলা হয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন, আমাদেরকে জানানোর পরে আমরা মিথ্যা মনে করেছিলাম যে আল্লাহর কাছ থেকে কিছু নাজিল হয় নাই, এগুলি আমরা মিথ্যা মনে করেছিলাম। মিথ্যা মনে করেছো, আজকের কি হবে? সেই দিনকে সাহায্যকারী বলে আর কেউ থাকবে না। দুনিয়ায় একজন বিপদে পড়লে আর একজন সাহায্য করে, কাল কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বেন সাহায্যকারী বলে কেউ থাকবে না। সেই দিনকে মানুষ দুঃখ করবে আর বলবে আল্লাহ, আমরা যদি এই কথাগুলি শুনতাম আর মানতাম তাহলে আমরা জাহান্নামীদের অধিবাসী হতাম না। ও ভাই জানেরা, দুনিয়ায় মানুষ কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, এক শ্রেণীর মানুষ তারা মেনে নিয়ে জীবনে আমল করবে, আর এক শ্রেণীর মানুষরা তারা শোনার পরে ছেড়ে দিয়ে চলে যাবে। আবার যেমন নামাজ কাজা করতো তেমন নামাজ কাজা, আবার নামাজ পড়ে না তারাও নামাজ পড়বে না। এই সমস্ত মানুষদের যারা শোনার পরে আমল করবে না, নামাজ পড়বে না, আমার ভাই জানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কেন তাদের উপরে রাগান্বিত হবেন? একটা মা যদি সন্তানকে বারবার ডাকে, সন্তান যদি কথা না শোনে মায়ের যেমন রাগ হয়, আমার আল্লাহ সৃষ্টি করলো মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। এই মানুষ যদি কথা না শোনে, আমার আল্লাহ কতটা রাগ হলে, কতটা কষ্ট হলে ওই মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ও ভাই জানাব, এই জন্য করে বলা হলো তোমার জীবনে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানেরা তো অপরাধী, কিন্তু সন্তানেরা রে, তোমরা ভুল করেছো, ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ক্ষমা ভুল করার পরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই। মানুষ তুমি ভুল করেছো, আমি আল্লাহ, আমি রব,
আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, আমার বান্দা কখন ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা দুই কাঁধে বসে আছে, এই ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে গুনাহ আর নেকি। আপনারা তো শুনেছেন, একটা মানুষ গুনাহ করে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, আমার বান্দা যদি এর মধ্যে তওবা করে, যদি তওবা করে, একটা নেকি করলে সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হয়, একটা গুনাহ করলে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হয় ও তওবা করে ক্ষমা চায় কিনা। এবং আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চায় বা কোনো ভালো কাজ করে, আমার ফেরেশতা সেটা লেখার সুযোগ পায় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুযোগ দেওয়ার পরেও যদি এই সমস্ত মানুষগুলি না শোনে, তবে জেনে রেখে দেবেন আমাদের আমল নামা কিন্তু আমাদের কাছে আছে। আমি অনেকবার আপনাদের এলাকায় বয়ান করেছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও সোনার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘাড়ে লটকে দিয়েছেন এই আমলনামা। কাল কিয়ামতের ময়দানে যখন বার করা হবে, বার করার পরে দেখতে পাবে আর আল্লাহ বলবে তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার জীবনে তুমি কি করেছে নিজেই দেখো। সেই দিনকে মানুষ দেখবে, দেখার পরে সে চিন্তা করবে আমি ছোট বড় যেখানে যা গুনাহ করেছি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। ছোট বড় যেখানে যা গুনাহ করেছি এই আমলনামার মধ্যে তো সব লেখা রয়েছে, একটা একটা করে পুঙ্খানু লেখা। রাত 12টার পরে কোন বান্ধবীর সঙ্গে ফোন করেছেন, কার হক মেরেছেন, কোন ভাইয়ের হক মেরেছেন, কোথায় কি করেছেন, সব তো এর মধ্যে লিপিবদ্ধ। জীবনে এক কথায় যত গুনাহ আছে সেই দিনকে সব লেখা থাকবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبشرك اليوم حديد। মানুষ গুনাহ দেখার পরে এইবারে কি করবে, গুনাহ দেখতে পাবে, দেখার পরে মানুষ না দেখার ভান করবে। আল্লাহ বলবে তোমার দৃষ্টিটা প্রখর করে দিলাম, তোমার দৃষ্টি শক্তিকে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম। দেখ বান্দা তুই কি করেছিস, তোর জীবনে তুই কত ভুল করেছিস, তোর জায়গার জন্য জাহান্নাম না জান্নাত তুই নিজে তোর বিচার করে দেখ। এই জন্য করে মুফতি আজলগাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা তুমি আজান গাছি করো, ফুরফুরা করো, তবলিগ করো, লামজাবি করো, আহলে হাদিস করো, যে দল করে যে জামাত করো, ছাড়তে হবে না বাবা। তুমি দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআন আর নবীর সুন্নত তুমি আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিস তোমার জন্য পথ চলার জন্য যথেষ্ট। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তাহলে পৃথিবীর জমিনে যে দল যে জামাতে থাকো না কেন, সমস্ত ওলি আল্লাহদের মানা হয়ে যাবে। তাই তো বললো বাবা, একটা মানুষ গুনাহ থেকে বাঁচার সহজ পদ্ধতি হলো, তার নাম হলো মৌতের কথা স্মরণ। একটা মানুষ যদি জীবনে মরণের কথা স্মরণ করে, ওই মানুষটা চুরি করতে পারে না। যদি কোনো মানুষ সঠিকভাবে মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে ওই মানুষটা ভাইয়ের হক মারতে পারে না। ওই মানুষটা যদি একবার মৃত্যুর কথা স্মরণ করে আমি মারা যাব, ওই মানুষটা ভাইয়ের প্রতি হিংসা করতে পারে না। এই জন্য করে সর্বসময়ের জন্য মার্সিয়া নামক কিতাব দিলেন। এখানে অনেক আত্মীয় স্বজনরা রয়েছেন, বলেছেন যে আমরা সমস্ত কিছু বুঝতে পারি, কিন্তু শেষে যে কিতাবটা পড়া হয় বুঝতে পারি না, তার কিছুটা মানে আমি করে ছেড়ে দেব। আমার ভাই জানেরা, যে কিতাবটা পড়া হয় তার নাম হলো মার্সিয়া। মার্সিয়া শব্দের অর্থ হলো মৌতনামা, মৌতকে স্মরণ করা। আমার ভাই জানেরা, এই কথাটা মুফতি আজলগাছি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ব্যক্ত করেছেন। এখানে উল্লেখ করা আছে, আগা আপনি মৌত সে कोई बशर नहीं, सामन 100 बरस का है, कल की खबर नहीं।
আমরা হিন্দি সিনেমা ভালো বুঝি, কিন্তু উর্দু বা হিন্দি বুঝতে পারি না। আসলে কোরআন হাদিসের কথা আমাদের বুঝতে বড় কষ্ট হয়, কারণ আমাদের অন্তর্চক্ষু বন্ধ হয়ে আছে। সিনেমা যদি হয় হিন্দিতে, সেটা ভালো বুঝতে পারে না। আর এদিকে আমরা এগুলিকে নিয়ে অনেক সময় ঠাট্টা করি। জানি না, না জানি সেটা আলাদা জিনিস, কিন্তু গীবত বা ঠাট্টা করে এটা গুনার কাজ, ঠিক কিনা কথা বলেন? এই কিতাবের মধ্যে বলা হয়েছে আগা আপনি মৌত সে नहीं খবর নেই। বান্দা, তুমি 100 বছরের সামান তুমি রেখেছো, তুমি কালকে বেঁচে থাকবে? তুমি তো ভবিষ্যতের চিন্তা করে কি করছো? আজকের বন্ধন, কালকের এলআইসি, কালকের অমুক, একদম সুদের টাকা কাটানো, কোন কাজ আপনি করেন না? আজকের আমি আপনি কি করে আছি? এই সমস্ত সুদের সঙ্গে জড়িত, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা বন্ধনকে খালাতো ভাই বানাইও না, সুদের টাকা খাটাইও না, সুদের ধারে কাজে যেও না। আর যদি তোমরা 30 বছর 40 বছরে আরামে থাকতে চাও, 10 বছর 20 বছর থাকতে চাও, স্বামী গলার হার দিতে পারে না, আমার খালেদা বুবু বন্ধন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে স্বামী দিতে পারে না, গলার হার বানাবে বন্ধন কোম্পানি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা আল বাকারা 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান নামাজ পড়ে আবার আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে। এই বোকা মুসলমান জেনে রেখে দাও, সুদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করে এমন মুসলমান 20 বছর আরামে থাকবে, 10 বছর 20 বছর, কারণ হয়তো দুনিয়ায় কখন মৃত্যু হয়ে যায়। সেই জন্য করে বললেন বান্দা, 100 বছরের ভবিষ্যতে চিন্তা করে রেখেছো, তুমি কি জানো তুমি কালকের বেঁচে থাকবে? सुनो ऐसा के नहीं कैसर बरतर कि आखिर जाओ के मिट्टी के अंदर। মরণের পরে তোমার কবরে রেখে আসা হবে। যখন ফেরেশতাদের ঘাড় ধরে যখন তুলবেন, আপনার জিজ্ঞাসা করবে, আপনার প্রশ্ন করা হবে, ও বান্দা, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি কিছু সঞ্চয় কি করেছো? দুনিয়ার মোহে পড়ে আছো, তুমি কি তার জন্য কিছু উপলব্ধি করেছো? फरिश्ते रब के कहते हैं ये हरदम के पहनो तुम लिबासे मर्ग मातम। हजरत आदम नबी नीचे जमी के चल बसे, नूह किस्ती बाने आलम्बिया से चल बसे। অনেক বড় বড় ইতিহাস আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনাদের শুনিয়ে দিই। ও ভাই জানেরা, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে বলা হলো। তাহলে বলা হলো ফেরেশতারা আল্লাহকে বলছে, ফেরেশতে রবকে कहते हैं, বলছে ও রব আল্লাহ, আপনার বান্দাদেরকে বলুন তারা দুনিয়ায় মত্ত হয়ে আছে, কিন্তু যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিনকে তাদের কি উপায় হবে? আল্লাহ গো, আপনার বান্দাদেরকে মৃত্যুর জন্য পোশাক পরে রেডি হয়ে থাকতে বলুন, মৃত্যুর জন্য সদা সর্বদা রেডি হয়ে থাকতে বলুন। এখন বসে আছে, বাড়ি যেতে পারবে না, স্ট্রোক হয়ে মারা যাবে, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। ও বান্দা, যখন তোমার কখন কি মৃত্যু আসে কেউ বলে আসবে না। জীবনের আশাটা অনেক পরে, আপনার মৃত্যুটা সর্বসময় কাছে রেডি হয়ে আছে, কখনকার নামটা লিপিবদ্ধ হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য করে বলা হলো, আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে। কেননা তোমাদের পিতা আদি পিতা আদম দুনিয়াতে নাই, সে জমিনের নিচে চলে গেছে। যে নূহ আলাইহিস সালামকে কিস্তি বানিয়ে মহাপ্লাবন থেকে আমি বাঁচিয়েছি,
ওই নবী নূহ আর নাই, সেও জমিনের নিচে চলে গেছে। ইউসুফ, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, খলিল ও হাকিম, আলেম, সুলাইমা, মগরে ওয়ালে চালবাসে। হজরত ইউসুফ নবী, ইসহাক আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত নবীদের নাম ধরে ধরে বলছেন এরাও চলে গেছে, তুমিও একদিন চলে যাবে। যদি উত্তম দিল নিয়ে আসতে পারো, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি নফসে মুতমাইন নিয়ে আসতে পারো রে বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার জান্নাতে চলে যাও। যখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক হাজী সাহেবরা এখানে আছেন, আপনারা গিয়েছেন, তায়েফে গিয়েছেন, তায়েফের ময়দানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, কবরের কাছে গিয়ে রাসূল বলছেন, হে আবু বকর, হে উমর, হে উসমান, হে আলী ও বেলাল, দেখো দেখো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কফিনের মধ্যে রয়েছে, পাখি, সবুজ পাখি তার কফিনের উপরে বসা। কবর যখন দেয়া হলো, কবর থেকে আওয়াজ ভেসে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইনা, আয় আয়, হে প্রসিদ্ধ আত্মা, উত্তম আত্মা, পবিত্র আত্মা, আমি তোদের প্রতি বড় খুশি, তোরা আমার ইবাদত কর, আমার জান্নাতে যা। হে দুনিয়ার জমিনের মানুষেরা, আমার রাসূল বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা শুধু নয়, হে আবু বকর, তোমার কবরে একদিনে আওয়াজ হবে, হে উমর, হে উসমান, হে আলী ও বিলাল, এক এক নাম ধরে বলছেন, তোমাদেরও এমন হবে। আমরা যদি হতে পারি সেই সাহাবাদের জীবন, নবীদের জীবন, তাবেঈনদের জীবন, আউলিয়ায়ে কিরামদের জীবন, সেই পবিত্র আত্মার মতো জীবন যদি গড়তে পারি, এই জীবনে মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত কলুষ কালিমা দূরীভূত হয়ে একমাত্র আমরা নফসে মুতমাইন নিয়ে কবরে যাব। অনেক ঘটনা চলবে সঙ্গে, চলে যেতে হবে একদিন হামভি, একদিন আমার ইসি সুরাত সে, যে অবস্থায় আমি থাকি না কেন, আল্লাহ যদি ডাকেন, ডাকের সাড়া দিতে হবে। এটা আজান গাছি রহমাতুল্লাহ নিজের বানানো, বলতে কোরআন থেকে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, কেউ যদি বলে 1 সেকেন্ড সময় দেন, দেয়া হবে না। মৃত্যুর সময় আসলে তার কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আসলে তিনি যে কোরআন হাদিস থেকে নিয়ে দলিল দিয়ে সেগুলি যে কিতাবের মধ্যে সুন্দরভাবে বানিয়ে যে করেছেন, এইগুলি হলো মৌত নামা, মৌতকে স্মরণ করা। আমাদের মৌলানা সাহেব পড়বেন, সময় তো অনেক হয়ে গেছে। আসলে এক একটা লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কোরআন হাদিস দিয়ে করা যায়, এক একটা লাইনের কম করে 3 থেকে 3.5 সময় লাগবে। আমার ভাই, এর সম্পর্কে অনেক কথা, তো কিতাবের অনেক বড় চ্যাপ্টার। বলার উদ্দেশ্য হলো এটাই যে সর্বোপরি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মৃত্যুকে স্মরণ। মানুষ যদি মৃত্যুর কথা ভাবে যে আমি মরে যাব, কেন মানুষের প্রতি হিংসা করব? আমার তো দুনিয়া জায়গা জমি কিছুই থাকবে না, তাহলে আমি কেন এত জায়গা ভাইয়ের হক মেরে দেব? মানুষ যদি এতটুকু ভাবে, হিংসা বিদ্বেষ কিছু থাকবে না। হে আমার ভাই, আপনাদের পায়ে ধরে বলবো, অনুরোধ করব, তাহলে এই মৃত্যুকে স্মরণ করলে ওই মানুষ তো নামাজ কাজা করতে পারে না। কেন? আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক যদি নামাজ হয়, তাহলে নামাজ তো আমাদের আদায় করতে হবে। আর আমি এর আগেও হাদিসে বলেছিলাম যে মান সাল্লাল ইসা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যদি কোনো মানুষ রাতে ইশার জামাত পড়ে যদি শুয়ে পড়ে, হাফ রাত্রের সওয়াব তার নামে আমলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে পড়ে, সারা রাত ঘুমালো, উম্মতে মুহাম্মাদি সারা রাত তার ইবাদতের মধ্যে গণ্য হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে বহু হাদিস কোরআন রয়েছে। আমি নফল সম্পর্কে যে হাদিস ধরেছিলাম, এখন প্রায় 30-40টা হাদিস আলোচনা করা যেত, কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেলাম। কেন? কিছু কিছু আলোচনাগুলো যেগুলো আমাদের জানা নেই, আমি সেগুলো একটু আলোচনা করলাম। কারণ
হাদিস কোরআন আমরা সারা জীবন শুনবো, কিন্তু বাস্তবে যদি রূপ না দিতে পারি, যদি আমল না করতে পারি, আমার ভাই বেকার হয়ে যাবে। এই জন্য করে মুফতি আজম গাছী রহমাতুল্লাহ বলেন যে বাবা তোমার দল জামাত ছাড়তে হবে না। দল জামাত তো আমার আপনার পার করবে না, পার করবেন কে? একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে যিনি আমাদের শাফাত করবেন তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার কিন্তু কথা একটাই কথা, মানুষ কোরআন অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। এই সমস্ত কামেল ওলি আল্লাহগণ তো এই কথাই বলেছেন যে এই রুট যদি ধরতে পারো, তুমি যে দলে যে সিলসিলায় থাকো না কেন, বনে থাকো আর জঙ্গলে থাকো, এই দুটো রুট ধরলে তোমার রুটটা হলো সিরাতুল মুস্তাকিমের রুট। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন না বাবা এই দল ছাড়ো, এই জামাত ছাড়ো, এই কথা বলেন না ভাই আমার, সেই দিকে লক্ষ্য রাখবো। আর তিনি একটা ছোট্ট ওজিফা দিয়েছেন, যেটা বর্তমানে দেখবেন আমরা এই ওজিফাকে নিয়ে পড়তে চাই না। দেখবেন আমাদের জিন, ভূত, প্রেত, শয়তান, যত জাদু টোনা, অবাবনাটন, আমরা কি করি, আমার আপনার জবানে আপনার আমলে যদি তাবিজ বানান, এর থেকে উত্তম জিনিস কি আছে? তাই মুফতি আজম গাছী রহমাতুল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সূরা ফাতিহা একবার পড়বে, 20 পারা কোরআন শরীফ পড়ার জিল্লিস সওয়াব। যে সূরাতুস শিফা বলা হয়েছে, ইমাম সাহেব মৌলানা সাহেব কি পড়েন? সূরা ফাতিহাই পড়ে তো পানিতে ফুঁক দিয়ে দেন। তাহলে তিনি যদি পড়েন, আপনি পড়লে হবে না কেন? একই তো মুখ, একই তো সব কিছু। নিজের জবানকে আমলে তাবিজ বানান। এই জন্য করে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার, 1 খতম 20 পারার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজে পড়লে কত হয়? 8 খতম 10 পারা। সুবহানাল্লাহ বলেন। ফালাক নাস একবার, ফালাক নাস পড়লে কি হয়? ফালাক নাস পড়লে বলা হয়েছে জাদু টোনা, ভূত প্রেত, খবিরখানা, যা কিছু সমস্যা থাক, একমাত্র ওর হাতিয়ার হলো এটা, ওর ছুরি হলো এটা। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা দোয়ার শেষে দরুদ পড়ি কেন? মামিন দোয়াই বাইনাস সামাই ইল্লা হিজাবিল আখির। এই যে দোয়া ঝুলতে থাকে, দরুদ শরীফের বাবরকতে আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, কোরআনকে অর্থ বুঝে পড়া, হালাল রুজি তাক পরজগারি সাধ্যমতো আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা